হ্যালো এভরিওয়ান, দিস ইজ রানা হেদায়েত। এই ভিডিওতে আমি আপনাদের সাথে 5টি স্পিরিচুয়াল প্র্যাকটিস শেয়ার করব, যেটি আপনারা এভরিডে প্র্যাকটিস করতে পারেন এবং প্র্যাকটিসের মাধ্যমে আপনারা আপনাদের ডেইলি লাইফে ভালো জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করতে পারেন। যদি আপনি ভিডিও শেষ পর্যন্ত থাকেন তাহলে আপনার জন্য একটি বোনাস টিপস থাকবে। আমি আমার একটি ফেভারিট প্লেসে আসছি। এখানে আমি প্রায় মর্নিংয়ে টাইম স্পেন্ড করি একটু নেচারের সাথে। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি। অলরাইট, প্রথমে যেই কাজটি আপনি করবেন ঘুম থেকে ওঠার পরে, প্রথম কাজটি হচ্ছে আপনার গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা। এই গ্র্যাটিটিউড বিষয়টি আমাদের কাছে মনে হতে পারে খুব সামান্য। এখানে আমি আপনাদের সাথে একটা জিনিস একটু দেখাই। এই বক্সটার মধ্যে অ্যাকচুয়ালি মৌমাছি বাসা করে এবং তারা আসলে এই জায়গাতে মধু আহরণ করে। ওকে, এনিওয়ে, তো যেটা বলছিলাম যে গ্র্যাটিটিউড, এটি আমাদের কাছে শুধুমাত্র একটু পজিটিভ কথা, পজিটিভ স্টেটমেন্ট। বিষয়টা আসলে এতটুকুর ভিতরে সীমাবদ্ধ না। আমরা যদি একটু চিন্তা করি যে গ্র্যাটিটিউড আমরা কিসের উপরে করছি, আমাদের একটি মেন্টাল স্যাটিসফ্যাকশনকে আমরা এক্সপ্রেস করছি, আমরা গডের কাছে নিজেদেরকে সারেন্ডার করছি, আমরা লাইফের এক্সপেকটেশনগুলোকে কমিয়ে নিয়ে আসছি। বেসিক্যালি গড আমাদের কাছে এই একটি জিনিসই চান বা এই একটি জিনিসই গডের কাছে যায়, সেটা হচ্ছে আমরা গ্রেটফুল। আপনি প্রে করছেন বা যেটাই করছেন, আপনি গডের কাছে আপনার গ্র্যাটিটিউড এক্সপ্রেস করছেন। অ্যান্ড ইফ ইউ ক্যান ডু ইট, ইটস রিয়েলি অ্যামেজিং, যেটা আপনার এনার্জি লেভেলকে শিফট করবে, আপনার অরা ফিলকে শিফট করবে, আপনার ভিতরে কামনেস আনবে অ্যান্ড আপনাকে কানেক্ট করবে গডের সাথে। সো ফার্স্ট টিপসটি কি, সেটি হচ্ছে গ্র্যাটিটিউড এক্সপ্রেস করা। ঘুম থেকে উঠে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে আপনি করতে পারেন। আপনি ঘরে হেঁটে ঘরের প্রতিটি জিনিসের দিকে তাকিয়ে আপনার গ্র্যাটিটিউড এক্সপ্রেস করতে পারেন। আপনার ফ্যামিলি পারসন, আপনার চাইল্ড, আপনার গুড মেমোরিজ, আপনার যা কিছু যেটা আপনার জন্য ভালো লাগা দেয়, সেগুলোর দিকে তাকিয়ে আপনি গ্র্যাটিটিউড এক্সপ্রেস করতে পারেন। যদি কোনো আপনার কাছের মানুষ লাইক প্যারেন্টসরা যদি দূরে থাকে বা আপনি যদি দূরে থাকেন সন্তানদের থেকে, সো তাদের ছবিকেও সামনে এনে ইউ ক্যান এক্সপ্রেস ইউর গ্র্যাটিটিউড। সো ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি আপনার গ্র্যাটিটিউড এক্সপ্রেস করা। সেকেন্ড যেই প্র্যাকটিসটুকু আমাদেরকে স্পিরিচুয়ালি কানেক্ট করবে, সেটা হচ্ছে আপনি 10 মিনিটস একেবারেই সাইলেন্ট প্রে। 10 মিনিটস সাইলেন্ট প্রে। কীভাবে সেটা? প্রে তো করার সময় কথা বলা হয় না, বাট আপনার মেন্টাল চ্যাটারকে যদি থামাতে পারেন, আপনি যদি একেবারেই আপনার মাইন্ডকে এমটি করে প্রে করতে পারেন, দিস ইজ ভেরি পাওয়ারফুল। সো আপনি প্রে করছেন অথবা আপনি জাস্ট সাইলেন্ট হয়ে নেচারের দিকে তাকিয়ে আছেন, জাস্ট এমটি ইউর মাইন্ড অ্যান্ড কানেক্ট উইথ এভরি সিঙ্গেল creature, like see the flowers, right? ধরুন আপনি এই ফুলটার কাছে এসে দাঁড়ালেন, এর সাথে কানেক্ট করলেন, জাস্ট দেখার চেষ্টা করলেন, আপনি নোটিস করলেন গাছের পাতাগুলো কিভাবে নড়ছে, রাইট? আপনি নোটিস করলেন গাছের পাতাগুলো কিভাবে নড়ছে, দেন গাছের এনার্জির সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করলেন। সি, গাছের পাতাগুলো নড়ছে, হালকা বাতাস, সো কানেক্ট করছেন এনার্জি। ওকে, সো দিস ইজ দি সেকেন্ড অ্যাকশন যেটা আপনি নিতে পারেন।
স্পিরিচুয়ালি নিজেকে আরও স্ট্রং করার জন্য এভরিডে। থার্ড যে অ্যাকশনটি আপনি নিতে পারেন সেটা হচ্ছে আপনার ডেলি লাইফের যে কোনো একজন পার্সনকে, এনিওয়ান, আপনি হেল্প করতে পারেন, নোন আননোন হেল্প করতে পারেন। হেল্প করার সময় এক্সপেকটেশনটাকে একেবারেই জিরোতে রাখা, দ্যাট মিনস ইন রিটার্ন কোনো কিছু এক্সপেক্ট না করা, দেন হেল্প করা। আচ্ছা, আমি একটু রুটটা চেঞ্জ করি, দ্যার ইজ অ্যানাদার রুট, সো আই থিঙ্ক আপনারা আরও বেশি এনজয় করবেন সেটা। সো আমি আরেকটু ন্যাচারাল ভিউ নিতে চাই। ওকে, সো হেল্প করা, এই হেল্পের বিষয়টা হচ্ছে কি, আপনি যখন নিজেকে স্পিরিচুয়াল ফিল করবেন বা আপনি স্পিরিচুয়ালি যখন নিজেকে ইমপ্রুভ করতে চাইবেন, এটা একটা বিগ প্রসেস হচ্ছে অন্যকে হেল্প করার মাধ্যমে। সো আপনি যখন হেল্প করবেন, অ্যাকচুয়ালি ইউ আর নট হেল্পিং দ্যাট পারসন, ইউ আর অ্যাকচুয়ালি হেল্পিং ইউর সেলফ। সো দ্যাটস দি ম্যাজিক্যাল পার্ট। তো আপনি যখন অন্যকে হেল্প করছেন জিরো এক্সপেকটেশন রেখে, ইন রিটার্ন কোনো কিছু আশা না করে, দ্যাট মিন্স আপনি নিজেকে ওপেন করছেন যেন গড আপনাকে অ্যাকসেপ্ট করে নেন মানুষের উপকারের জন্য। তবে এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কাকে আপনারা হেল্প করবেন, কিভাবে হেল্প করবেন, কতটুকু হেল্প করবেন। এই বিষয়গুলো আসলে লার্নিংয়ের ব্যাপার, আর এই বিষয়গুলোই আসলে শেখানো হয় আমাদের সোল জার্নিতে, যাতে করে আপনি কোয়ালিফাই করতে পারেন, বুঝতে পারেন এবং কীভাবে হেল্প করবেন, কতটুকু হেল্প করবেন, এই বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সো তাহলে থার্ড যে বিষয়টি আমরা জানলাম সেটি হচ্ছে আদার পিপলকে হেল্প করা। কমেন্টস আপনারা লিখতে পারেন সোফার যতটুকু আপনি জানলেন। সো এটা আপনাকে হেল্প করবে রিকল করার জন্য। আচ্ছা, আমি আরেকটু ন্যাচারাল রোডে ঢুকলাম, এটা পাকা রাস্তা না। হ্যাঁ, দেখুন গাছের ডালটি কতটুকু পর্যন্ত আসছে। গাছটি আসলে তার রুটটা খুব দুর্বল, ভেঙে গেছে গোড়া থেকে। আমাদের রুটও আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা 3টি বললাম। নাম্বার 4, দেখুন একটা মেসেজ। রাস্তায় চলতে চলতে এরকমভাবে আমরা যখন আসি, আমাদের সামনে এরকম অনেক ডিরেকশন থাকে, কোন দিকে যাব, ডায়ে যাব না বায়ে যাব। বেসিক্যালি ইনটিউশনকে শোনা এই সময়টাতে, অ্যান্ড অলসো আপনার স্পিরিচুয়ালি নিজেকে কানেক্ট রাখা এবং ফিল করা যে সে ধরেন আমি চুজ করলাম ডান পাশ, সো ইভেন ইফ এই ডানটা আমাকে পেইন দিবে, হার্ট করবে, বাট I can learn it. So there is nothing called failure. Either you can learn it or you can win. So লাইফে কখনো সেফ চিন্তা করবেন না। চিন্তা করবেন আমি ডিসিশন মেক করেছি, সো আই শুড মুভ অন, আই শুড ক্যারি অন, আই শুড ডু মাই বেস্ট, আই শুড গিভ মাই 100%। এরপর যদি আমি রেজাল্ট না পাই, দ্যাটস অ্যাবসলিউটলি ওকে। বাট আপনি মনে করছেন 100% দিচ্ছেন, বাট অ্যাকচুয়ালি দিচ্ছেন না, ওই বিষয়গুলো কিন্তু ট্র্যাক করার। এই জন্য লার্নিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নিজেদেরকে লার্ন করানো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, সো ফোর্থ টিপস। তো ফোর্থ টিপসটি আমার বই থেকে নেওয়া, দি পাওয়ার উইদিন ইউ। যারা আপনারা ফিজিক্যাল বইটি আছে, চ্যাপ্টার 3টা আপনারা দেখতে পারেন।
যাদের কাছে ফিজিক্যাল বইটি নেই আপনারা ডিজিটাল কপিটিও ডাউনলোড করতে পারেন। আপনাদের কাছে যদি লিঙ্ক না থাকে আপনারা ইমেল করতে পারেন, টিম উইল লেট ইউ নো দি লিঙ্ক। সো ফোর্থ যে টিপসটি সেটি হচ্ছে নিজের এভরি সিঙ্গেল ওয়ার্ডকে মেন্টালি এবং ভার্বালি যেই ওয়ার্ডগুলোই বলছেন প্রতিটা ওয়ার্ডকে ট্র্যাক করা। আপনার প্রতিটা ওয়ার্ডকে এভাবে করে ট্র্যাক করা যে আপনি কি নেগেটিভ ওয়ার্ড ইউজ করছেন নাকি পজিটিভ ওয়ার্ড ইউজ করছেন, বিকজ প্রতিটি ওয়ার্ডের সাথে একটি বিশাল এনার্জি কানেক্টেড। মর্নিং। সো এনার্জি কানেক্টেড। তো আপনি যখন নেগেটিভ ওয়ার্ড ইউজ করছেন অ্যাকচুয়ালি ইউ আর পুলিং দি নেগেটিভ এনার্জি টুয়ার্ডস ইউ। অনেক সময় হয় যে আমরা ভার্বালি সাইলেন্ট থাকি কিন্তু মেন্টালি প্রচুর, এটাকে আমরা মাঙ্কি চ্যাটার বলি। আপনি আপনার ইনার ভয়েসের কথা বলতে পারেন। দ্যাট মিনস আপনার ভিতরে চলা কথাগুলো ট্র্যাক করা, শব্দগুলো কি চুজ করছেন, নেগেটিভ শব্দ চুজ করছেন কি না। সামথিং লাইক আমার দ্বারা হবে না, আমি পারবো না, আই ডোন্ট ডিজার্ভ, আমার জন্য না। সো এরকম অনেক কিছু আমরা আমাদের ভিতরে বলতে পারি, চলতে পারে। সো এগুলোকে ট্র্যাক করা এবং এগুলোকে থামানো খুবই ইম্পর্ট্যান্ট। দেন ফাইনালি যে জিনিসটি, টিপস নাম্বার 5, আপনি আপনার হোল ডেতে ভিজুয়ালাইজ করবেন এক্স্যাক্টলি যে জিনিসটি আপনি চান। এই জায়গাতে আমাদের ফেইলের পরিমাণটা সবচেয়ে বেশি। নাম্বার 4 এবং নাম্বার 5 এই দুটোতে আমরা প্রচুর ফেল করি। আমাদের সাবকনশিয়াসের কাছে আমরা কন্ট্রোল হয়ে যাই। সো ভিজুয়ালাইজ করা, কি ভিজুয়ালাইজ করা? দেখবেন অটো পাইলটে আপনার যদি মাঙ্কি চ্যাটার থাকে, নেগেটিভ চ্যাটিং থাকে আপনার ভিতরে, সো আপনার ভিতরে ভিজুয়ালাইজ হবে ওই জিনিসগুলোই যেগুলো আপনি চাচ্ছেন না। দ্যাট মিনস যেটা আপনি চাচ্ছেন না সেটা আপনি ভিজুয়ালাইজ করছেন, অ্যান্ড ওই জিনিসগুলো যখন আপনার লাইফে ম্যানিফেস্ট হচ্ছে আপনি মর্নিং। সো কী হচ্ছে, আপনি হতাশ হয়ে যাচ্ছেন যে আমার লাইফে কেন ওই জিনিসগুলো আসলো, কেন আমি যা চেয়েছি সেটা আসলো না। সো এই জন্য ভিজুয়ালাইজ করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এক্স্যাক্টলি যেটা আপনি চান যখন ভিজুয়ালাইজ করবেন এর মধ্যে কালার অ্যাড করা। যেমন ধরেন এই যে সামনের রাস্তাটুকু, তো আমার ভিজুয়ালাইজেশনে আসছে যে এই জায়গার গ্রাসগুলো একদমই স্মুথ থাকবে, এখানে ফ্লাওয়ার থাকবে, এই সাইডে ফ্লাওয়ার থাকবে, বসার জায়গা থাকবে, ট্রিসের যে ব্রাঞ্চগুলো ভেঙে আছে সো এগুলো এইভাবে থাকবে না, আরও ক্লিন থাকবে। ওকে, ওয়াটারটা আরেকটু ভরা থাকবে এবং অনেক স্বচ্ছ ওয়াটার থাকবে। তো এই যে ভিজুয়ালাইজ করাটা, দ্যাট মিনস আরও কিছু কালার অ্যাড করা, বিভিন্ন কালারকে অ্যাড করা, এটাকে আরও বিউটিফাই করা। সো যে জিনিসগুলো আপনি অ্যাট্রাক্ট করতে যাচ্ছেন আপনার লাইফে সেটাকে আরও বেশি কালার অ্যাড করা, আরও বেশি ইনগ্রিডিয়েন্টকে অ্যাড করে ভিজুয়ালাইজ করা অ্যান্ড ভিভিডলি ফিল করা যে আপনি ওই প্লেসটিতে এবং ওই জিনিসটি অলরেডি আপনার লাইফে ম্যানিফেস্ট হয়ে গেছে। বিওকেতে ল অফ অ্যাট্রাকশনের অনেকগুলো ট্রেনিং হয়েছে। ফিউচারে আশা করছি ল অফ অ্যাট্রাকশনের আরও কিছু লাইভ ট্রেনিং আসবে। সো তখন আমি আপনাদের সাথে আরও কিছু টুলস টেকনিক শেয়ার করব। সো তাহলে এটা হচ্ছে নাম্বার 5। আমি বলেছি যে ভিডিও শেষ পর্যন্ত যদি থাকেন তাহলে আমি আপনাদেরকে আরেকটি বোনাস টিপস শেয়ার করব। সো যেহেতু আপনি এতটুকু পর্যন্ত আসছেন দ্যাট মিনস ইউ আর উইথ মি। সো লাস্ট যে টিপসটি আমি আপনাদেরকে শেয়ার করব সেটি হচ্ছে, দেখুন এই পৃথিবীটা অনেক অল্প সময়ের। এই অল্প সময়ের পৃথিবীতে
আমাদের অনেক কিছু থাকে, আমরা চাই সব কিছু পারফেক্ট থাকুক, আমরা চাই সব কিছু গোছানো থাকুক, আমরা চাই সব কিছু আমাদের মতো করে হোক, বাট সব কিছু আমাদের মতো করে হয় না। তো এই জন্য যেটা করবেন সেটা হচ্ছে নিজের ইগোকে ছোট করে নিয়ে এসে, নিজের ইগোকে মিনিমাইজ করে, নিজের ইগোকে যতটুকু পারা যায় ডাউন করে চেষ্টা করবেন লাভ ওয়ানকে হাগ করা, অ্যান্ড হাগ করে ধরে রাখা 5 মিনিটস, 3 মিনিটস, 1 মিনিট, যদি তাও না পারা যায় অ্যাটলিস্ট 5 সেকেন্ড ধরে রাখবেন, ব্রিথ করবেন, এনার্জি কানেক্ট করবেন। হাগ ইটস আ ভেরি ভেরি পাওয়ারফুল একটি প্র্যাকটিস। যদি মনে হয় যে আপনার লাভ ওয়ান আপনার কাছে নেই, অথবা আপনার লাভ ওয়ান আপনার সাথে নেই, অথবা ইউ ডোন্ট হ্যাভ এনি লাভ ওয়ান, আপনার পরিবারের কাউকেই আপনি সেভাবে ফিল করতে পারেন না, আপনার সন্তানকে হাগ করতে পারেন, যদি মনে হয় সেটাও পারছেন না, তাহলে অ্যাটলিস্ট ট্রি, সি ট্রি, দে আর ওয়েটিং উইদাউট এনি জাজমেন্ট, উইদাউট এনি negative words. They are just waiting to give you the positive energy. Okay, so hug kora. So this is the bonus tips. So আমরা যদি একটু রিক্যাপ করি তাহলে ফার্স্ট যে টিপসটি আমি আপনাদেরকে বলেছি কমেন্টসে একটু লিখবেন, সেকেন্ড টিপসটি কমেন্টসে লিখবেন, আই উইশ আপনারা মনে রাখতে পেরেছেন। প্রথমটি হচ্ছে গ্র্যাটিটিউড এক্সপ্রেস করবেন। সেকেন্ডটি হচ্ছে আপনি যখন ঘুম থেকে উঠবেন গ্র্যাটিটিউডের পরে 10 মিনিটস আপনি প্রে করবেন, সাইলেন্ট প্রে, দ্যাট মিনস আপনার মাইন্ডকে পুরোপুরি সাইলেন্ট রাখা, একজন পার্সনকে হেল্প করা, ভিজুয়ালাইজ করা, অ্যান্ড আপনার ওয়ার্ডকে ট্র্যাক করা, হুইচ ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড ফাইনালি আপনার লাভ ওয়ানকে হাগ করা। সো বি ব্লেসড, ভালো থাকবেন। এই ভিডিও থেকে যদি আপনার কোনো রকম বেনিফিট আসে, কিছু যদি আপনি শিখতে পারেন, কমেন্টসে জানাবেন। পাশাপাশি আপনারা যারা অলরেডি সাইন আপ করেছেন ফর আপকামিং স্পিরিচুয়াল ব্যাচ 7, সেখানে আমি আসলে আপনাদেরকে শিখাবো কীভাবে স্পিরিচুয়ালিটি দিয়ে আপনি আপনার লাইফের ইম্পর্ট্যান্ট পার্ট, রিলেশনশিপ, আপনার কেরিয়ার, আপনার হেলথ অ্যান্ড আপনার স্পিরিচুয়াল বিইং কীভাবে স্ট্রং করবেন, কীভাবে ভালো থাকতে পারবেন মেন্টালি, স্পিরিচুয়ালি, ইমোশনালি। সো সেই জিনিসগুলো শেখানো হবে। ব্যাচ 6 অলরেডি যারা করছেন তারা তাদের হ্যাপিনেসগুলো শেয়ার করছেন বিভিন্ন সময়। সো আপনিও জয়েন করলে ইউ উইল অলসো এক্সপ্লোর কীভাবে স্পিরিচুয়ালিটি আমাদেরকে আরও বেশি স্ট্রং থাকতে হেল্প করে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন, বিয়োগের সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।